আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক ও সুপ্রিয় শিক্ষার্থী। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর মতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি ট্র্যাক কোশ্চেন পার্ট 2, বিশেষ করে এসএসসি পরীক্ষা 2025-এর জন্য আলোচনা করব। নিয়মিত ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পার্ট আকারে প্রত্যেকটি লেসন দেওয়ার, প্রত্যেকটি বিষয়বস্তু আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবে, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পজিটিভ কমেন্ট দিয়ে তোমরা কি চাচ্ছ তা আমাকে জানাবে। ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে তোমাদের কাজে আসবে। যদি কাজে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসে আমরা অ্যাটেন্ড করি। লেটস গো। গতকালকে তোমাদের ট্র্যাক কোশ্চেন পার্ট 1 আমি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পার্ট 2, অর্থাৎ বাকি অংশ। কোশ্চেন নাম্বার 11, আই এম গোয়িং। আমরা অ্যান্সার আলোচনা করি। আরেন্ট আই, অর্থাৎ যখন কোনো বাক্য এম যুক্ত থাকবে পজিটিভ ফর্মে তখন আমরা আরেন্ট বা এইন্ট লিখব এবং সাবজেক্টটা প্রয়োগ করব। প্রশ্নবোধক চিহ্ন নিচে আন্ডারলাইন। প্রত্যেকটি ট্যাগ কোশ্চেনে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন এবং যে অংশটুকু যুক্ত করব তার নিচে আন্ডারলাইন দিতে পারি। এবং যখন বাক্যটি হা বোধক বা পজিটিভ ফর্ম বা অ্যাফার্মিং মুডে থাকবে তখন আমরা এদিকে না বোধক করে নিব টেন্স অথবা বাক্যে যে সাহায্যকারী ভাব ব্যবহার হচ্ছে সেই অনুযায়ী। হা বোধক ফর্ম থাকলে অবশ্যই নট যুক্ত করবো এবং নটটি সংক্ষিপ্ত আকারে যুক্ত করবো সাহায্যকারী ভাবের সাথে। নেক্সট কোশ্চেন, অনুরূপ নিয়মে যদি করি আমরা তাহলে উত্তর হয় এজেন্ট হি। নেক্সট কোশ্চেন, যেহেতু আর দেখতে পাচ্ছি তাহলে আরেন্ট ইউ। হ্যাভ দেখতে পাচ্ছি তাহলে হ্যাভেন্ট উই। এবং এগুলো লক্ষ্য রাখবো আমরা, অবশ্যই আন্ডারলাইন আমরা ব্যবহার করব এইভাবে। নেক্সট কোশ্চেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ রয়েছে, তাহলে আমরা সাথে নট যুক্ত করে দিই হ্যাজেন্ট, সাবজেক্ট সি আছে। প্রোনাউন থাকলে সাবজেক্ট প্রোনাউন ফর্মেই থেকে যাবে। আর যদি নাউন লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা নাউনটাকে প্রোনাউন বানিয়ে আমরা এখানে ব্যবহার করব সাবজেক্ট অংশে। ইট ইজ প্লেইং, প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ রয়েছে, তাহলে আমরা লিখব এজেন্ট ইট। রাধা ওয়াজ গোয়িং, ওয়াজ দেখতে পাচ্ছি তাহলে আমরা লিখব ওয়াজেন্ট। এবার পরিবর্তন প্রোনাউন ব্যবহার করব সি, যেহেতু রেবা নাউন ছিল এই জন্য আমরা প্রোনাউন করে সি ব্যবহার করলাম। ওয়াজ সাহায্যকারী ভাব, এই জন্য ওয়াজ নট হলো। একইভাবে সে এই কোশ্চেনটা ওয়াজেন্ট রহিমের পরিবর্তে আমরা হি ব্যবহার করবো। রহিম যেহেতু পুরুষবাচক সিঙ্গল নাম্বার, থার্ড পারসন সিঙ্গল নাম্বার, এই জন্য আমরা হি লিখেছি। রিপা হ্যাড, আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড রয়েছে সাহায্যকারী ভাব, তাহলে আমরা লিখব হ্যাডেন্ট সি। দ্য বয়েজ উইল কাম, ফিউচার রিপিটেন্স উইল থাকলে উইল নট সংক্ষিপ্ত করলে ওন্ট উইল নট সংক্ষিপ্ত আকার এমন হবে দ্য বয়েজ পুরো নাম্বার, অর্থাৎ সাবজেক্ট প্রোনাউন করলে দে হয়ে যাবে। আমরা এইভাবে আন্ডারলাইন দিয়ে দিব। I shall play, ফিউচার ইনডিফিনিট শ্যাল সাহায্যকারী ভাব, শ্যাল নট যখন আমরা লিখব সংক্ষিপ্ত আকারে তা হয়ে যাবে শান্ট। সাবজেক্ট আই, প্রশ্নবোধক চিহ্ন আমরা শান্ট বা শ্যাল নট যাকে বলে আন্ডারলাইন করে দিব। উই শ্যাল বি, একই রকম ভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল রয়েছে তাই শান্ট উই প্রশ্নবোধক চিহ্ন। The girls will be doing it, ফিউচার কন্টিনিউয়াস টেন্স উইল রয়েছে, আমরা উইল নট কিভাবে জানি ওন্ট। দ্য গার্লস নাম্বার, তাহলে আমরা এখানে
দে ব্যবহার করব সাবজেক্ট। যখন কোনো পুরো নাম্বার সাবজেক্ট থাকবে তখন আমরা দে ব্যবহার করব। দা দে ought to do it, মডেলস ought, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড ইত্যাদি থাকলে সেই মডেলস বা সাহায্যকারী ভাবগুলো আমরা ব্যবহার করব মডেল সাবজেক্ট। আমাদের এখানে ought not, দে দে যেহেতু প্রোনাউন অতএব এখানে আমরা দে লিখব। প্রশ্নবোধক চিহ্ন, আবার আন্ডারলাইন চিহ্ন প্রয়োগ করবো, আন্ডারলাইন প্রয়োগ করবো। ক্যান মডেলস এখানে, ক্যান নট সংক্ষিপ্ত লিখলে এমন যে হবে কান্ট, সাবজেক্ট হি রয়েছে, হি প্রোনাউন, তাই আমরা এখানে হি লিখলাম। নেক্সট বাক্য উই কুড, এখানে দেখতে পাচ্ছি কুড মডেলস বা এখানে সাহায্যকারী ভাব, তাহলে আমরা লিখবো কুডেন্ট উই, কুডেন্ট, এখানে আমরা আন্ডারলাইন দিব। নেক্সট বাক্য হি শুড হেল্প মি, শুড সাহায্যকারী ভাব, তাহলে শুড নট সংক্ষিপ্ত আকারে শুডেন্ট, হি আমরা এবার আন্ডারলাইন দিব। উড এখানে আমরা দেখতে পাচ্ছি মডেলস হিসেবে কাজ করছে, তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে উডেন্ট ব্যবহার করব, ইউ সাবজেক্ট। নেক্সট বাক্য দেখতে পাচ্ছি ওই মাস্ট, তাহলে মাস্ট থাকলে মাস্ট নট, যাকে বলে মাস্টন্ট, ওই। নেক্সট বাক্য আমরা লক্ষ্য করি মে রয়েছে, তাহলে মে নট আমরা এভাবে লিখব মে নট হি আন্ডারলাইন। ইনশাল্লাহ আগামীতে আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। মডেলস গুলো থাকলে আমরা মডেলসের সাথে আমরা এগুলো নট যুক্ত করে দিব। দ্যাটস অল। সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থী ও প্রিয় ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, একটা লাইক, পজিটিভ কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবে। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।